जो लोग कहलाते हैं सग तेरी गली के, जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो। जबान खुले जिकिर करें ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। এই যে ভাই, আপনারা কি ঘুমাইতেছেন? জাগ্রত আছেন? হ্যাঁ, জাগ্রত আছেন মনে হইতেছে না, মনে হইতেছে কবরস্থানে আইসা বয়ান করতেছি। জাগ্রত আছেন সবাই? তো জিকির করেন না কেন? সবাই যে খালি জিহাদের বয়ান শোনেন, কলব যদি পরিষ্কার না থাকে আপনি জিহাদি যাইতে পারবেন না। কলবে যদি মুনাফিকি আর বাটপারি চিটারি থাকে, জিহাদে তো যাবেন দূরের কথা, আপনি মসজিদেও আপনার ইমান আপনাকে নিবে না। তো কলব পরিষ্কার হয় কি দিয়া? হ্যাঁ, জিহাদের বয়ান দিয়া। কোরআনে কি কি বলা আছে? জিকির দ্বারা কি হয়? কলব পরিষ্কার হয়। কলব পরিষ্কার করে তারপরে জিহাদের বয়ান শুনলে সেই বয়ান দিলে তাসির হবে। কথা বুঝাইতে পারছি? জিকির করা যাবে? জিকির কি ইসলামের অংশ না? হ্যাঁ, ও মানে জিকির করলে, যেটা তো দেখি কমই হুজুর জিকির শুরু করছে। সব ধরনের বয়ানই হবে, আগে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কচুয়া অচিনতলা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকে 17 ডিসেম্বর 2023 ইং রোজ রবিবার এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহিদ মাহমুদ সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ নীলফামারী সদর। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব আমিনুর রহমান সাহেব, চেয়ারম্যান 15 নং লক্ষ্মীচাপ ইউপি, এবং সহসভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ খুঁটামারা সিনিয়র আলিম মাদ্রাসা। আমার আগে বয়ান করেছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দিন সৈয়দ হাফিজ মাওলানা বেলাল হোসেন বুলবুল ভাই, পরিচালক আল জামিয়াতুল কারিমিয়াতুল নুরুল উলুম মাদ্রাসা বড়াইবাড়ি নীলফামারী। উনি আমার খুব পরিচিত মানুষ, ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ। ওনার জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনার এলেমকে, আমলকে, কণ্ঠকে কবুল করেন, বলেন আমিন। এর আগে বয়ান করেছেন অত্র এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা ইউনুস আলী আনসারি সাহেব, খতিব কুটিপাড়া জামে মসজিদ পলাশবাড়ি নীলফামারী। মাহফিলটি পরিচালনার দায়িত্বে আছেন জনাব হাফেজ মাওলানা বেলাল হোসেন। সার্বিক সহযোগিতায় কচুয়া অচিনতলা এলাকাবাসী। মাঝখানে অনেকের নাম আছে, সকলেরই নাম বলার আমার সুযোগ হবে না। যাদের নাম আছে আল্লাহ যেন সকলকে দ্বীনি মুজাহিদ হিসাবে কবুল করেন, একসাথে বলেন আমিন।
আজকের মাহফিলে বেশিরভাগ জোয়ান মানুষ দেখতেছি। আসলে নীলফামারীর এদিকে আসলে বেশিরভাগ জোয়ান মানুষ পাওয়া যায়, অর্থাৎ নীলফামারী জেলার যুবক যারা আছে সবাই ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা? আমাকে যদিও বা আপনারা প্রথম দেখতেছেন, আমি কিন্তু 2016 সাল থেকে নীলফামারী বয়ান করি, তাই না? 2016 সালে আমি প্রথম যখন বয়ান করি সেটা ছিল নীলফামারী, কোন জায়গা, খোকসাবাড়ি। হ্যাঁ, বিশাল এক মাহফিল ছিল, সেখানে মোকাররম হোসেন ভাই ছিলেন, বেলাল ভাই ছিলেন, আমিও ছিলাম। তো যাই হোক, যদিও আপনাদের কাছে আমি নতুন, কিন্তু নীলফামারী আমার কাছে নতুন নয়, নীলফামারী অনেক পুরাতন। ভাইয়েরা আমার, ওয়াজ শুনতে চান না বুঝতে চান? শোনা এক জিনিস, বুঝা এক জিনিস। শোনা মানে কান দিয়া শুনে, বুঝাটা দিল দিয়া শুনে। যেই ওয়াজ মানুষ শুনে সেটা কান দিয়া শুনে বের করে দেয়, আর যেই ওয়াজ মানুষ বুঝতে চায় সেটা দিল দিয়া শুনে এবং আমলের চেষ্টা করে। তো ওয়াজ শুনবেন না বুঝবেন? ওয়াজ যদি বুঝতে চান তাহলে ঘুমানো যাবে না। ওয়াজ যদি বুঝতে চান তাহলে ঘুমানো যাবে না, সজাগ থাকতে হবে। আপনি যদি ঘুমায়া ঘুমায়া অঙ্ক করেন, অঙ্ক কি সঠিক হবে? কারণ এই জিনিসগুলো খুব সূক্ষ্ম বিষয়, সজাগ থেকে করতে হয়, অনেক মাথা ঘামাইতে হয়। ঘুমায়া ঘুমায়া গাড়ি চালানো সম্ভব, অঙ্ক করা সম্ভব না। ঘুমায়া ঘুমায়া কোরআন হাদিসের ওয়াজ আপনি বুঝতে পারবেন না, সজাগ থাকতে হবে। কিছুক্ষণ সজাগ থাকা যাবে? হ্যাঁ, কারা কারা থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান, আমাকে না, আমি থাকবো। আমাকে তো থাকতেই হবে। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। হাত উঠাইছেন, দেখছে কে? কে দেখছে? আমার দেখার দরকার আছে? যিনি আসল, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি দেখছে। অতএব কোরআনের মাহফিলের সাথে ফাঁকিবাজি করে কেউ উঠে চলে যাবেন না। প্রসাব ধরে নাই, অযথা লুঙ্গি চিপায় ধরে উঠে চলে যায়। বক্তারে বুঝায়, হুজুর আমার প্রসাব ধরছে, কিন্তু তার প্রসাব কিছুতেই ধরে নাই। এমন মানুষও আছে কিনা? তাহলে যদি কোনো আমরা ফাঁকিবাজি করি, মিথ্যার আশ্রয় নেই, কেউ না দেখলে দেখেন কে? কেউ না বুঝলে বুঝেন কে? আল্লাহর ভয় যদি দিলে থাকে ফাঁকিবাজি করার সুযোগ আছে? ভাইয়েরা আমার, লম্বা চূড়া কথা বলবো না, আমি কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস শিক্ষা দিব, দুইটা ব্যবসা আমি আল্লাহ শিখাবো, যেই ব্যবসা করলে মিন আযাবিন আলিম, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম থেকে বাঁচা দরকার নাই? হ্যাঁ, শরীরে আগুন ধরায় দিয়ে দেখি কেমনে সহ্য করেন। শরীরে যদি আগুন ধরায় দিতে চাই বা আমাকে কেউ দিতে চায়, আমি সহ্য করতে পারবো? এটা মেনে নিব? তা জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা জিনিসের ব্যবসা আমি আল্লাহ নীলফামারী মানুষকে শিখাইতে চাই। এই দুই জিনিসের ব্যবসা করলে কি লাভ হবে মুসলমান? আল্লাহ ডাক দিয়া বলে, মিন আযাবিন আলিম। এই দুই ব্যবসা করে কোনো মানুষ যদি কবরে আসে, আমি আল্লাহ কথা দিলাম তাকে আমি জাহান্নামে দিব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ব্যবসার কথা বললেন। এক নাম্বার, আমার আল্লাহ বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। কি আনতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার আগে তার সামনে এক বসাইতে হবে। মানে 1 নাম্বার ঈমান আনতে হবে। কয় নাম্বার? কয় নাম্বার ঈমান আনতে হবে ভাই? আপনার আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন ওয়ালা ইমানদার এই দুনিয়ায় অভাব আছে? যারা ভোটের তালিকায়, ভোটের আইডি কার্ডে ইমানদার, কিন্তু ইসলাম মানার দিক দিয়া কিছু ধারে কাছেও নাই। আছে না নাই? হ্যাঁ, শুধু
নাম করা ইমানদার হলে হবে না, এক নাম্বার ইমান আনতে হবে, যেই ইমান আপনাকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখবে, যেই ইমান আপনাকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখবে, যেই ইমান আপনাকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখবে, যেই ইমান আপনাকে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কাজ থেকে বাঁচিয়ে রাখবে, এমন ইমান যদি কোনো ব্যক্তি নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ বলে মিন আযাবিন আলিম, আমি আল্লাহ কথা দিলাম তাকে আমি কোনোদিন জাহান্নামে দিব না। কোন ইমান? যেই ইমান কোরআনের পক্ষে কথা বলে, যেই ইমান ইসলামের পক্ষে কথা বলে, যেই ইমান তাকে মসজিদে নিয়ে যায়, যেই ইমান তাকে সত্য বলায়, যেই ইমান তাকে ন্যায়ের পক্ষে রাখে, এমন সলিড ইমান নিয়ে আসলে আল্লাহ বলে মিন আযাবিন আলিম, জাহান্নামে তো দিব না, জাহান্নামের ধারে কাছেও নিব না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহর আওয়াজ নাই। আর ফিলিস্তিনি ইসরায়েলি পণ্য বয়কট করবেন না, সুবহানাল্লাহর আওয়াজ নাই আমাদের। তাহলে কিভাবে আমরা বেঈমানদের বিরুদ্ধে লড়ব? কিভাবে বেঈমানদের বিরুদ্ধে আমরা স্লোগান দিব? আমি তো মনে করি ইসরায়েলি পণ্য বয়কট করার আগে পশ্চিমাদের পোশাক যুবকদের বয়কট করা দরকার। পশ্চিমাদের পোশাকের ভালোবাসা যদি দিল থেকে বর্জন করতে পারো, তাহলেই তুমি ইসরায়েলি পণ্য বয়কট করতে পারবে, তাছাড়া কখনোই সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি পশ্চিমাদের পোশাক বয়কট করতে পারো না, পশ্চিমাদের অনুসরণে তুমি সিরা কাটা প্যান্ট পরো, পশ্চিমাদের অনুসরণে তুমি শার্ট পরো, পশ্চিমাদের অনুসরণে মুখে তুমি দাড়ি রাখো না, তো ইসরায়েলি পণ্য বয়কট করা আর না করা কি আছে? তুমি তো নবীর আদর্শই ধরতে পারো নাই, পশ্চিমাদের পোশাকের ভালোবাসাই বর্জন করতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল গিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? তাহলে ইসরায়েল গিয়ে আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমার দিল কাঁদে, তাদের করুণ চিৎকারে আমার চোখে ঘুম আসে না। আসলেই যদি ফিলিস্তিনি মুসলমানদের জন্য তোমাদের দিলে দরদ থাকে, তাহলে তুমি ইসরায়েলি পণ্য বয়কট তো করবেই, তার সঙ্গে তাদের পোশাক বয়কট করে নবীর আদর্শের পোশাক পরে প্রতিবাদ জানাও। ইসরায়েলি পণ্য আমি বয়কট করলাম, তাদের পোশাক বয়কট করলাম, মুসলমানের পোশাক পরলাম, এটা হলো সবচেয়ে প্রতিবাদী কাজ। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসরায়েলি পণ্য বয়কট করলেন, 7 আপ খাইলেন না, কোকা কোলা খাইলেন না, জিরা পানি, স্প্রাইট, বিকল্প কিছু তো খাইবেন না। কোকা কোলা আমি খাবো না, তাই বলে কি আপনি আরো অন্য কিছু খাইবেন না? বাংলাদেশি খাইবেন, স্প্রাইট খাইবেন, এই তো। কিন্তু খাওয়া কি বাদ দিবে কেউ? 7 আপ টেবেন আপ এই ধরনের পানি খাওয়া বাদ দিবে একবারে? কোকা কোলা খাবে না, সে বাংলাদেশি পণ্য খাবে, স্প্রাইট খাবে। তাহলে কি হলো? আপনি ইসরায়েলি পণ্য বর্জন করলেন, কিন্তু বিকল্প পথ আপনি খুঁজে নিলেন। কিন্তু আল্লাহর রাসূলের যে আদর্শ, আল্লাহর রাসূলের যে পোশাক, ইসলামী যে পোশাক, এটার তো বিকল্প কোনো পথ নাই, আছে? তাহলে এগুলো তো আপনি বর্জন করতে পারলেন না, তাহলে আমার ইসরায়েলি পণ্য বয়কট করে কি লাভ হবে? এজন্য বড় প্রতিবাদ হচ্ছে যুবকরা, তুমি যদি এটা মনে করতে পারো পশ্চিমাদের আর পোশাক পরবো না, আজ থেকে মুসলমানি পোশাক পরবো, নবীর আদর্শের পোশাক পরবো, সুন্নতি পোশাক পরবো, এটা হলো সবচেয়ে মুসলমানি কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সবচেয়ে বড় মুজাহিদি কাজ। কথা কি বুঝাইতে পারছি ভাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, দুইটা জিনিসের ব্যবসা করে তুমি কবরে আসবা। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে এক নাম্বার ঈমান আনতে হবে। যেই ঈমান তোমাকে নামাজে নিয়ে যাবে, যেই ঈমান তোমাকে সত্য বলাবে, যেই ঈমান তোমাকে মুনাফিকি করাবে না, এমন ঈমান নিয়ে যদি কবরে আসো, আল্লাহ বলে মিন আযাবিন আলিম, তোমাকে আমি জাহান্নামে দিব না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঈমান তিনি গ্রহণ করেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসছেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী ইন্তেকালের পর হযরত বেলাল মদিনার থেকে তিনি চলে যাবেন কাপড়ের গাঁঠি মাথায় নিয়া হযরত আবু বকরের বাড়ির সামনে চলে গেছেন। আবু বকরের বাড়িতে দরজা নক করলেন। আবু বকর দরজা খুলে ডাক দিয়া বলে, বেলাল, কাপড়ের গাঁঠি নিয়া তুমি কোথায় যাও? বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, নবী মদিনাতে নাই, নবী তো ইন্তেকাল করেছেন। নবী যেই মদিনাতে নাই, এই মদিনায় আমি থাকতে পারবো না। আমার কলিজা ফেটে কান্না আসে। ভাই আবু বকর, আপনি আমাকে বিদায় দেন, আমি এখন থেকে দামেস্কে চলে যাব। আবু বকর ডাক দিয়া বললেন, বেলাল, তুমি কি একাই নবীকে ভালোবাসো? আমি আবু বকর কি ভালোবাসি না? বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, তোমার ভালোবাসা আর আমার ভালোবাসা এক নয়। আবু বকর, আমি এমন সময় নবীকে মিস করি যেই সময় তোমরা কেউ থাকো না। অর্থাৎ নবী জীবদ্দশায় আমি মদিনার মসজিদে আজান দিতাম। ফজরের সময় যখন ভোর রাত্রে আমি বেলাল আজান দিতাম, আজান শেষ করে যখন পিছনে তাকাইতাম, তাকায়া দেখতাম আমার নবী প্রথম কাতারে আমার পিছনে দাঁড়ানো। আমার নবী ইন্তেকালের পর আমি বেলাল আজান দিয়ে যাই, কিন্তু পিছনে তাকাই আমার নবীকে দেখতে পাই না। ওই সময় বুক ফেটে আমার কান্না আসে, আমার কলিজাটা ফেটে যায়। এই মুহূর্তের কষ্টটা আমি বেলাল সহ্য করতে পারি না। অতএব ভাই আবু বকর, আজ থেকে আমি মসজিদে নববীতে আজান দিব না, মদিনায় আর থাকবো না। আজ থেকে আমি দামেস্কে চলে যাব, দামেস্কে বসবাস করব। এবার আবু বকর ডাক দিয়া বললেন, বেলাল, বারবার বলতেছি তুমি যাও না। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, দামেস্কে যাওয়ার ব্যাপারে তুমি আমাকে আর বাধা দিও না। আমি যদি মদিনায় থাকি, নবীর বিরহ বেদনায় আমি এখানেই কলিজা ফেটে মারা যাব। এবার আবু বকর ডাক দিয়া বললেন, বেলাল, তুমি যদি নিষেধ করার পরেও যাইতে চাও তাহলে তুমি যাইতে পারো, আমি আর কিছুই বলবো না। এবার নবীর সাহাবী বেলাল কাপড়ের গাঁঠি মাথায় নিয়া মদিনা থেকে দামেস্কের দিকে রওনা করলেন। দামেস্কে যাওয়ার পর হযরত বেলাল সেখানে বসবাস শুরু করলেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাতের বেলায় যখন ঘুমাইছেন, আমার নবী স্বপ্নে বেলালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নবী ডাক দিয়া বলে, বেলাল রে, কেমন জুলুম আমার উপরে করেছ, কেমন জুলুম তুমি আমার উপরে করেছ। আমি নবী মদিনাতে নাই, কিন্তু মসজিদে নববীতে তুমি যখন আজান দিতে, মসজিদে নববীর পাশে আমি আমার কবর থেকে তোমার আজান শুনতে পাইতাম। আজকে কয়েকদিন হয়ে যায় তোমার আজান শুনি না। আমি নবীর কবরে অনেক কষ্ট হয়, তোমার আজান শুনতে না পারার কারণে আমার দিলে ব্যথা লাগে। অতএব বেলাল, তুমি আজকেই তুমি সকাল হওয়ার পর মদিনার দিকে রওনা করবে। আজ থেকে তুমি মদিনায় থাকবে। বেলালের যখন ঘুম ভেঙ্গে যায়, সকাল বেলায় মদিনার দিকে রওনা করে। যাইতে যাইতে বেলালের রাত হয়ে যায়। বেলাল রাতের বেলায় মদিনায় যখন প্রবেশ করলেন ফজরের আজান দেওয়ার জন্য, বেলাল এবার মসজিদে নববীতে মিনারে উঠলেন। বেলাল যখন মধুর কণ্ঠে আল্লাহু আকবার বললেন,
বেলালের আওয়াজ শোনার পর মদিনার ঘর থেকে সকল পুরুষগুলো দৌড়াইয়া বের হলো। বেলালের আজান শোনা যায়, কে কোথায় আসো বের হও। মদিনার ঘর থেকে পুরুষগুলো বের হয়ে পড়ল। বেলাল যখন আবার আল্লাহু আকবার বললেন, মহিলারা বের হয়ে গেল। বেলালের কণ্ঠে তারা সকলেই আজান শুনবে। এরপরে যখন বেলাল বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সকল শিশু বাচ্চারা পর্যন্ত ঘুম ভেঙ্গে ঘর থেকে বের হলো। সকলেই মসজিদের চতুর্দিকে এবার ঘেরাও করে ফেলছে। সকলেই চোখের পলক ফালাচ্ছে না, মনোযোগ দিয়ে বেলালের আজান শুনতেছে। বেলাল যখন আজান শেষ করলেন, আজান শেষ হওয়ার পর বেলাল যখন পিছনে তাকায় দেখেন মদিনার সকল মানুষ দেখা যায় কিন্তু নবীকে দেখা যায় না। বেলাল যখন আজান শেষ হওয়ার পর নবীকে দেখতে পারেন নাই, বেলাল সেখানে কষ্টে বুকের ব্যথা উঠে যায়। সেই বুকের ব্যথায় বেলাল সেখানে ইন্তেকাল করে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের ঈমান ছিল কেমন ঈমান, যেই ঈমান এত নবীকে ভালোবাসা দিলের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। আল্লাহর নবীকে না পাওয়ার কারণে, নবীকে দেখতে না পাওয়ার কারণে সেখানেই ইন্তেকাল করেছেন। নবীর প্রতি কেমন ভালোবাসা, আল্লাহর প্রতি কেমন ভালোবাসা। আর আমরা ঈমানের বয়ান শুনি, ঈমানের বয়ান শুনতে আমরা পছন্দ করি, অথচ আমি এমন ঈমান এখন পর্যন্ত তৈরি করতে পারি নাই যেই ঈমান আমাকে মসজিদে নিয়ে যাবে, যেই ঈমান আমাকে হকের পক্ষে কথা বলাবে, যেই ঈমান আমাকে মুসলমানের পক্ষে কথা বলাবে, যেই ঈমান আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে, যেই ঈমান আমাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা শিখাবে, এমন ঈমান এখন পর্যন্ত তৈরি করতে পারি নাই। যুগের পর যুগ বয়ান শোনার পরেও। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ঈমান, যেই ঈমান অন্যায়ের প্রতিবাদ করে, এটাই হলো প্রকৃতপক্ষে ঈমান। যেই ঈমান আপনাকে মসজিদে নিয়ে যায়। ঈমানের বয়ান শুনলাম, বক্তাও করলো, মাহফিল থেকেই শেষ। আমার ঈমান কতটুকু তৈরি হয়েছে, আমার ঈমান আমাকে মসজিদে নিয়ে যায় কিনা, এটা আমার লক্ষ্য করার বিষয়, ঠিক কিনা? আমার ঈমান আমাকে সত্য বলা শিখায় কিনা, আমার ঈমান আমাকে অন্যায় থেকে বিরত রাখে কিনা, আমার ঈমান আমাকে মিথ্যা থেকে বিরত রাখে কিনা, আমার ঈমান আমাকে মুনাফিকি করা থেকে বিরত রাখে কিনা, এটা হলো আমার সবচেয়ে চিন্তার বিষয়। যদি দেখি রাখে তাহলে আমার ঈমান নাম্বার 1, আর যদি দেখি না রাখে তাহলে বুঝতে হবে এই ঈমান থাকা না থাকা সমান। দুই একজন কইতেছেন ঠিক। আল্লাহ, ঠিক ঠিক, মানে একসাথে বলবেন, কথা বলবেন একসাথে। আপনারা ঘুমাইতেছেন? ওয়াজ বুঝতেছেন? হ্যাঁ, ওয়াজ না বুঝলে সমস্যা। এক বক্তা বয়ান করছে, পশ্চিম দিকে ঘুইরা প্রস্রাব করবেন না, পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব করবেন না। ওয়াজ শেষ করে বক্তা যাওয়ার সময় নিজেই পশ্চিম দিকে প্রস্রাব করতে বসছে। এরপরে কিছু পোলাপান আছে না, একটু খুব বিতলা টাইপের, মানে একটু পুন্টা টাইপের, যখন দেখছে বক্তা নিজে ওয়াজ